টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় শাসক দলের সাংসদ ও বিধায়ককে কাঠগড়ায় তুললেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে একটি আবাসনে 6 তলায় বিস্ফোরণের ঘটনায় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল সহ আরও দুজনকে। সেই বিস্ফোরণের ঘটনা নিয়ে বলতে গিয়ে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ককে কাঠগড়ায় তুললেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। তিনি মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন এবং ভোট লুট করে পৌরপিতা ভোটে জিতেছেন বলেও তিনি অভিযোগ করেন এবং বলেন, দেখুন, এই কাউন্সিলরের নামে আগেও অভিযোগ ছিল এবং আজকের পশ্চিমবাংলায় দুষ্কৃতী ক্রিমিনাল বোমাবাজ না হলে পরে তো কাউন্সিলর হওয়া যায় না। এবং এই আরমান মণ্ডলের নেতৃত্বে টিটাগড় পৌরসভা নির্বাচনে সন্ত্রাস হয়েছিল। ও জোর করে বুথ দখল করে জিতেছিল এবং যখন ও ভোটে দাঁড়িয়েছিল তখন ওই ফ্ল্যাটটাও ব্যবহার করবার জন্য প্রমোটারের কাছে নিয়েছিল এবং সেই ফ্ল্যাটকে কেন্দ্র করেই নানান অসাধু কাজ, লোককে ভয় দেখানো, চমকানো, গুন্ডাগার্দি চলতো। এখন বোম ফেটেছে এবং মানুষের ক্ষতি হতে পারতো, আরও বেশি ক্ষতি হতে পারতো। এবং খারাপ লাগছে যে ব্যারাকপুরে কতবার পুলিশ কমিশনার চেঞ্জ হলো, কতবার ব্যারাকপুরের টিটাগড়ের আইসি চেঞ্জ হচ্ছে, কিন্তু টিটাগড় ব্যারাকপুরে তো শান্তি শৃঙ্খলার উন্নতি হচ্ছে না। কারণ তৃণমূলের বিধায়ক, তৃণমূলের যারা এমপি, তারা তো এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের নিয়ে, এই সমস্ত অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদেরকে কাউন্সিলর পদে মনোনীত করছেন এবং তারা ভোট দখলের জন্য, ভোটে জেতার জন্য মস্তান গুন্ডা তাদের ব্যবহার করছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেখুন, অ্যারেস্ট করে টিটাগড় থানা, আর কদিন পরে দেখুন কাউন্সিলর বেরিয়ে আসবে। এই আরমান মণ্ডলের নামে আমি নাম করে বলছি, আরও অনেকগুলো কেস আছে এবং সেই কেসে টিটাগড়ের মানুষ এর গুন্ডাগার্দিদের অত্যাচারে ব্যতিব্যস্ত। এ জোর করে ভোট লুট করেছিল, তখন তো পুলিশকে অ্যারেস্ট করেনি। এর আগেও বোমাবাজি করেছে, এর আগেও লোককে ধমকেছে চমকেছে, কিন্তু পুলিশ তখনও অ্যারেস্ট করেনি। যাক, এখন বোম ফেটেছে, পুলিশ গ্রেপ্তার করেছে।